আমার সম্মানিত ভাইয়েরা, এই কিতাবকে আল্লাহ কেন শ্রেষ্ঠ কিতাব বলেছেন? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। তার মধ্য থেকে এমন কিছু সূরা রয়েছে যে সূরাগুলো তেলাওয়াত করলে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটি পবিত্র কোরআন খতমের সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই পবিত্র কোরআনের মধ্যে এমন কি সূরা রয়েছে আপনি বলে দেন। নূর নবী বললেন, সাহাবীরা, আল্লাহর যেই বান্দা ঈমানের সাথে সবের আশায় যে ব্যক্তি 114টি সূরার মধ্যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এমন সওয়াব দান করবেন। সে যদি পবিত্র কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা রমজান মাস পেয়েছি। এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআন কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা এমন কিতাব নাজিল করেছেন, এমন একটি কোরআন নাজিল করেছেন, যিনি কোরআনের শুরুতে সূরা বাকারার শুরুতে তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবকে আল্লাহ তাআলা হুদাল লিন নাস, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে আল্লাহ মুসলমানদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন, আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাব হচ্ছে মুসলমানদের জন্য রহমত, আমাদের জন্য পবিত্র কোরআন কারীম হচ্ছে রহমত, আর কাফেরদের জন্য হচ্ছে হেদায়েতের পথ। কারণ কোরআন ওই কাফেরদেরকে অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন যে কাফেরদের জন্য কোরআন হচ্ছে রহমত, ওই মুসলমানদের জন্য রহমত, আর কাফেরদের জন্য হচ্ছে হেদায়েতের পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এই কিতাবকে আল্লাহ কেন শ্রেষ্ঠ কিতাব বলেছেন? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। তার মধ্য থেকে এমন কিছু সূরা রয়েছে যে সূরাগুলো তেলাওয়াত করলে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটি পবিত্র কোরআন খতমের সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই পবিত্র কোরআনের মধ্যে এমন কি সূরা রয়েছে আপনি বলে দেন। নূর নবী বললেন, সাহাবীরা, আল্লাহর যেই বান্দা ঈমানের সাথে সবের আশায় যে ব্যক্তি 114টি সূরার মধ্যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এমন সওয়াব দান করবেন। সে যদি পবিত্র কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে একবার সূরা ইখলাস শরীফ পাঠ করবে, তাহলে তার আমল নামার মধ্যে 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে লিখে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ তাআলার কোন বান্দা যদি 2 বার পাঠ করে, তাহলে তার আমল নামার মধ্যে কি পরিমাণ সওয়াব দান করবেন? নূর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি এই পবিত্র কোরআন কারীমের 114টি সূরার মধ্যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে অধিক পরিমাণ সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নূর নবী বললেন, কোন বান্দা যদি এই পবিত্র কোরআন কারীমের 20 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ তাআলার কোন বান্দা যদি এই পবিত্র সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, তাহলে তার আমলনামার মধ্যে কি পরিমাণ সওয়াব দান করবেন? নূর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, তাহলে তার আমলনামার মধ্যে একটি পবিত্র কোরআন খতমের সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, তাহলে তার আমলনামার মধ্যে একটি পবিত্র কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে যখন রমজান মাস চলে আসে, তখন আমরা একটু কোরআন শরীফ খুলি এবং একটু তেলাওয়াত করি। যখন রমজান মাস চলে যায়, তখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব তো দূরের কথা, কোরআন শরীফের মধ্যে যে ময়লাগুলো বসে থাকে ওইটা পরিষ্কার করার মতো আমাদের সময় থাকে না। সারা বছর চলে যায়, রমজান মাস আসলে আমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করি একটু দড়ি হাতে। রমজান মাসের জন্য কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম নাজিল করেছেন? এই জন্য কি আপনার রমজান মাসে কোরআন খতম করবেন আর বাকি মাসে করবেন না? সেটাকে আল্লাহ পাক বলেছেন? জোরে বলেন, বলেছেন? বলেন নাই। আল্লাহ পাক এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনকে নাজিল করেছেন, বরং এই কোরআনকে প্রতিদিন সকাল বেলায় সন্ধ্যা বেলায় এই পবিত্র কোরআন কারীমকে তেলাওয়াত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমার নূর নবী বললেন, যে ব্যক্তি সকাল বেলায় সূরাতুল ইয়াসিন 41 বার তেলাওয়াত করবে, তাহলে তার আমলনামার মধ্যে একটা পবিত্র কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নূর নবী শুধু তাই নয়, নূর নবী বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে যে ব্যক্তি একবার সূরা মুলুক তেলাওয়াত করবে, তাহলে ভবিষ্যতে সে যখন কবরের মধ্যে চলে যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব থেকে তাকে মুক্ত হিসাবে কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নূর নবী বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সূরাতুল মুলুক 29 পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরাতুল মুলুক রাতের বেলায় ঘুমানোর পূর্বে যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, তাহলে সে যখন মারা যাবে, তাকে যখন কবরের মধ্যে শোয়া হবে, তখন তার কবরের মধ্যে যদি আযাব দেওয়া হয়, এই পবিত্র সূরাতুল মুলুক প্রতিদিন আমল করার কারণে মহান আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে মুক্ত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নূর নবী তিনি আরো বলেন, পবিত্র কোরআন কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে এমন একটি সূরা রয়েছে, সেই সূরার নাম হলো ওয়াকিয়া। জোরে বলে কি? ওয়াকিয়া। যে ব্যক্তি ঈমানের সাথে সূরাতুল ওয়াকিয়া একবার ঘুমানোর পূর্বে একবার তেলাওয়াত করবে, তাহলে সে যদি দুনিয়ার মধ্যে দরিদ্রতার মধ্যে সে যদি ডুবে থাকে, মহান আল্লাহ তাআলা তাকে দরিদ্র থেকে মুক্ত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন কারীমের মধ্যে প্রত্যেকটি সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি ফজিলতপূর্ণ কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কোরআন কারীমের মধ্যে এমন কোন সূরা নাই যেটা আমার কথা না। আমি এই কোরআন কারীমের মধ্যে যা কিছু বললাম সমস্ত কথাগুলো হলো আমি মহান আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই পবিত্র কোরআন কারীমের মধ্যে এখানে আমার কোনো বানানো কোনো কথা নাই, সমস্ত কথা মহান আল্লাহ তাআলা তিনি এই কথাগুলো আমাকে বলে দিয়েছেন, আমি ওহি হিসাবে মানুষদেরকে শুনিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন যখন নূর নবী আজ থেকে 1500 বছর পূর্বে যখন তিনি তেলাওয়াত করতেন, হাদিসের মধ্যে এসেছে সূরাতুল নাহালের 41 নম্বর আয়াত তিনি যখন তেলাওয়াত করতেন, তখন আরবের মধ্যে সবচেয়ে বড় কবি, তার নাম হচ্ছে ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। তিনি আমাদের দেশের মতো কোনো সাধারণ কোনো কবি ছিল না। তিনি আরবের মধ্যে আজ থেকে 1500 বছর পূর্বে ওই সময়ের মধ্যে তিনি একজন সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিলেন। তো তিনি কাফির ছিলেন। তো তিনি একদিন আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, শুনেছি আরবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একটি কোরআন নাজিল হয়েছে, এমন একটি কিতাব নাজিল হয়েছে
যেই কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পবিত্র কোরআন কারীম শুনিয়ে সে মুসলমান হয়ে যায়, সে আর কাফের অবস্থা বাড়ির মধ্যে ফিরে আসে না, সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে বাড়ির মধ্যে ফিরে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওলীদ ইবনে মুগীরা আরবের কবি, তিনি বলতেছে যে আবু জাহেল, আমি তো কোনোদিন কোরআন কারীম শুনি নাই, আমি একবার যাই গিয়ে শুনে আসি। তো ওলীদ ইবনে মুগীরা নবীজির কাছে গেলেন। নবীজি ওলীদ ইবনে মুগীরাকে দেখার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল নাহালের 41 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। ওলীদ ইবনে মুগীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার তেলাওয়াত করেছেন, আমার মন ভরে নাই, আপনি আরেকবার শোনান। নূর নবী তিনি আরেকবার শোনালেন। হাদিসের মধ্যে এসেছে নূর নবী তিনি একবার নয়, দুইবার নয়, তিনি তিনবার শোনালেন। এই তিনবার শোনার পরে ওলীদ ইবনে মুগীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা ভরে গিয়েছে, আমি জানি না এই কিতাব দুনিয়ার কোন সাধারণ মানুষের বানানো কথা নয়, এই কিতাব নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা তিনি নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা তিনবার পবিত্র কোরআন কারীম তেলাওয়াত শোনার পরে সে বাড়ির মধ্যে চলে যায়। তো আবু জাহেল বলতেছে, ওলীদ, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছ, পবিত্র কোরআন কারীম শুনে এসেছ, তোমার কাছে কেমন লাগছে? তো ওলীদ ইবনে মুগীরা বলে, আবু জাহেল, আমি যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা নয়, নিশ্চয়ই এই কথাগুলো মহান আল্লাহ তাআলা তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী হিসেবে নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।